তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব একটা রান্না। এই রান্নাটা আমি আগেও শেয়ার করেছি, তো এবছরে প্রথম রান্না করছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, রান্নাটা হবে এঁচোড়। বাড়ির থেকে এসছি, এটা হচ্ছে বাপের বাড়ির গাছের এঁচোড়। তো আমি এঁচোড় রান্না করব এবছর প্রথম। গরম পড়ছে এখন, সেই এখনও উত্তপ্ত গরম পড়েনি, কিন্তু গরমের আভাস পড়ে গেছে। গরমের কিন্তু এটা খুব একটা ভাইরাল বলতে পারো বা ফেমাস বলতে পারো একটা রেসিপি। তো এই রেসিপিটা কিন্তু আমি আগেও ছেড়েছি আমার চ্যানেলে। তো আবার আমি আজকে এঁচোড় রান্না করব, তারই একটা কুকিং ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আমার পাশে থেকো। প্রথমেই আমি এটাকে আগে একটু কাটবো, তারপরে গুছিয়ে নিয়ে রান্নাটা বসাবো। আগে প্রথমেই হচ্ছে এটা কাটাটাই কিন্তু খুব মুশকিল একটা কাজ, সবাই ঠিকঠাক কাটতে পারে না। তো আমি এখন মোটামুটি শিখে গেছি এটা কিভাবে কাটতে হয়, তোমাদেরকে আমি সেটাই দেখাবো। প্রথমেই আমি জল নিয়েছি, জলের মধ্যে আমি এবারে দিয়ে দেবো একটু হলুদ। এই দেখো বন্ধুরা, আমি দিয়ে দিলাম একটু হলুদ। এবার আমি এঁচোড়টাকে কাটবো, তারপর আমি তোমাদের দেখাচ্ছি কাটার পর কীরকম হয়। আর হলুদটা দিলাম কেন সেটাও আমি তোমাদের বলছি ভিডিওর মধ্যে। এঁচোড় তো অনেকক্ষণ হলো কাটা হয়ে গেছে, আর আমি এখন ভিডিও করে তোমাদের বলছি কারণ একটু কাজ ছিল, সেগুলো সব সেরে নিয়ে এখন আমি এঁচোড়টা বসাবো। আর দেখো, আমি কিন্তু এঁচোড়টা একটু সিদ্ধ করে নিয়েছি একটু হলুদ দেওয়ার জন্য। দেখো এঁচোড়গুলো কালো হয়নি, কত সুন্দর হয়েছে। আর এই দেখো আমি দেখাচ্ছি কি সুন্দর, মোটামুটি 60% সিদ্ধই হয়ে গেছে। আর একদম কচি এঁচোড়, একদম এই যে বড় এঁচোড় যেগুলো হয় সেগুলোতে কিন্তু এই উপরে এই যে এইটা ফেলে দিতে হয়, আর এই দানাগুলো আলাদা আলাদা কাটতে হয়। আর দেখো এইটা একদম বাচ্চা এঁচোড়, একদম কচি, তাই আমি এগুলো ফেলিনি। এই দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। এখন আমি এটা রান্না করব, তোমাদের দেখাচ্ছি রান্না করে। কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি এঁচোড়ের জন্য এখানে বন্ধুরা দেখো আলু কেটেছি ডুমো ডুমো করে, আর সাথে কিন্তু ভিটামিন বল যেটাকে বলা হয়, আমরা যেটাকে বলি, সেইটা কিন্তু দেবই আমি একদম। এঁচোড় রান্না করতে গেলে এটা তো অবশ্যই লাগবে, সেটা হলো এই যে চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ কিন্তু অবশ্যই এঁচোড় রান্নার মাস্ট উপাদান, এটা একদমই না দিলে টেস্ট হয় না। আর কিছু মশলা আমি এখানে গুছিয়ে নিয়েছি সামান্য একদম। দেখো বন্ধুরা, এই যে পেঁয়াজ, একটু রসুন বাটা আর একটু আদা বাটা একসাথেই আছে, আর টমেটো নিয়েছি, এগুলো দিয়েই আমি এঁচোড় করব। আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই দেখো বন্ধুরা, চিংড়ি মাছের যে মাথাটা থাকে সেই মাথাটা কিন্তু আমরা ফেলে দিই, কিন্তু ফেলে না দিয়ে এইভাবে পেস্ট করে যদি ভেজে দেওয়া যায় তাহলে কিন্তু আরও সুন্দর টেস্ট হয়। এই দেখো মাছের মাথাগুলো কিন্তু আলাদা করা, আর মাথাগুলোর মধ্যে বেশ ঘিলু ছিল বলে আমি মাথাগুলোকে ফেলে না দিয়ে এখানে আমি শিলে বেটে নিয়েছি। এটাও আমি ভালো করে ভেজে তারপরে এর মধ্যে দিয়ে দেবো। এখন আমি তেল দিচ্ছি, কড়াই আমার গরম হয়ে গেছে, একদম গরম। আমি এখন তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আলুটা ভেজে উঠিয়ে নেব, তারপরে চিংড়ি মাছটা ভাজবো, কারণ চিংড়ি মাছটা ভাজলে পরে কড়াইটা অনেকটা দাগ হয়ে যায়, পুড়ে যায়, তার জন্য আগে আলুটাই ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছিলো আগে থেকেই, তা তেল দিলাম, তেলটাও ঝটপট গরম হয়ে গেল। এখন আমি আলুগুলো এক এক করে ভেজে নিচ্ছি। এঁচোড়টা আমার সিদ্ধ করা, আলুটা ভেজে নিলে পরে বেশ সুন্দর টেস্ট হবে, সেটাও ভালো লাগবে। আলুগুলো আমি সুন্দর করে ভেজে নেব। আমি আলুতে একটু হলুদ দিয়েছি আর একটু সামান্য নুন দিয়েছি আলুগুলো ভাজার জন্য, আর খেতে আরও টেস্ট হওয়ার জন্য, আরও মানে সুন্দর, আরও ইয়ামি, আরও টেস্টি করার জন্য আমি এই যে এঁচোড়টা, এটাও আমি একটু হালকা আলুর সাথে ভেজে নেব।
এটা অপশনাল, না ভাজলেও হয়, তোমরা সবাই জানো। আমি কোনো শেখাচ্ছি না তোমাদের, কারণ এঁচোড় রান্না সবাই জানো। এটা আমার মতন করে আমি করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। তা আমি আরও স্বাদ হওয়ার জন্য এঁচোড়টাকেও ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর একটু তেল দেবো, আর একটু নুন দিয়ে ভালো করে আমি সুন্দর করে লাল লাল করে এঁচোড়গুলো আমি ভেজে নেব। আলু আর এঁচোড় ভেজে উঠিয়ে নিয়েছি। এখন একটু তেল দেবো আর কড়াইতে তেল দেবো, তেল দিয়ে আর একটু তেল দেবো, তেল দিয়ে আমি চিংড়ি মাছটা ভেজে নেব ওই কড়াইতেই। আর একটু তেল দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিই, তারপরে মশলা কষিয়ে এঁচোড় আর আলু কষিয়ে জল দিয়ে দেবো, ব্যাস সিম্পল। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলেই চিংড়ি মাছের মাথাটা ভাজা করব, একসঙ্গে কষালাম না, কারণ ওটা একটু বেশি করে কষাতে হবে। আর এইটা হচ্ছে এমন একটা জিনিস যে কোনো রান্নায় স্বাদ বাড়িয়ে দেয়, যে কোনো রান্নায়। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আর মাথাটা আমি এইভাবে ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে তরকারিতে দেব, তাহলে খেতেও স্বাদ হবে আর মাছের মাথাগুলো খাওয়া হবে। এইভাবে কিন্তু মানে রসুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরে দিয়ে বাটা করলেও কিন্তু এক থালা গরম গরম ভাত খাওয়া যায়। চিংড়ি মাছের মাথা বাটা, মাথা ফেলে না দিয়ে এইভাবে আমি করি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কীভাবে করো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানিও। বেশ সুন্দর করে ভাজা হয়ে গেল, আর একটু ভাজবো কড়া কড়া করে, তারপরে মশলাটা কষাবো। এবার আমি জিরে, তেজপাতা আর একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ মশলা বানাবো, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা সব কিছু দিয়ে ভালো করে গ্রেভি বানাবো। পেঁয়াজ ছাড়াও করা যায়, চিংড়ি মাছ যখন দিয়েছি পেঁয়াজ ছাড়াও করা যেত, কিন্তু সত্যি কথা বলতে আমার চিংড়ি মাছ আসার কোনো গ্যারেন্টি ছিল না। তোমাদের কাছে সত্যি কথা বলছি বন্ধুরা, চিংড়ি মাছ আসবে, পাবে কি পাবে না বাজারে, তার জন্য আমি আগে থেকেই পেঁয়াজ রসুন কেটে রেখেছিলাম। কারণ পেঁয়াজ রসুন দিয়ে আজকে ভেবেছিলাম যে আমি চিংড়ি মাছ ছাড়া হোক আর এমনি পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতন করে এঁচোড় আমি আজকে খাবই, তাই আমি এঁচোড়টা কেটে ফেলেছিলাম। আর এদিকে পেঁয়াজ রসুনও আমি সব কিছু কেটে রেডি করে রেখেছিলাম। তো চিংড়ি মাছ যখন চলেই এসছে, এগুলো দিয়েই একবারেই আমি করব। এছাড়াও নিরামিষও করা যায়, আবার এইভাবেও করা যায়, আবার শুধু চিংড়ি মাছ দিয়েও করা যায়। সবই নিজের ওপর। আর আমি এখন রসুন বাটা, আদা বাটাটাও দিয়ে দিয়েছি। আমি এখানে সব রকম মশলা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, নুন সব কিছু দিয়ে দিয়েছি। এবার দিয়ে আমি এটা ভালো করে কষাবো, একটু সামান্য জল দেবো, তারপরে আমি মশলাটা দেব, মানে চিংড়ি মাছের যে করে রেখেছি ভাজা, এই যে এই মশলাটা এটা অ্যাড করব। মশলাটা আমার ভালো করে কষে যাক, তারপরে দেখাচ্ছি তোমাদের। মশলা আমার ভালোভাবে বানানো হয়ে গেছে। এখন আমি এঁচোড়টা আগে দেবো, পরে চিংড়ি মাছটা দেবো। আলু আর এঁচোড় একসাথে ভেজে রেখেছি, সেটা আমি আগে দিয়ে তারপরে চিংড়ি মাছ দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো। আলু আর এঁচোড় বেশ ভালো করে কষানো হয়ে গেছে, আর এখন আমি চিংড়ি মাছটা দিয়ে আর একটু নাড়াচাড়া করব, তারপরে আমি জল দিয়ে দেবো। গন্ধ কিন্তু দারুণ বেরিয়েছে, সবাই এঁচোড়টা ভালোবাসে। গরমকালে এঁচোড়টা প্রায় প্রতি ঘরেই হয়, আমাদের ঘরে আজকে প্রথম হলো। ব্যাস, চিংড়ি মাছ দিয়েও আমার মোটামুটি কষানো ভালোভাবে হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিচ্ছি। হয়ে এসছে আমার এঁচোড় চিংড়ি, আলুও সিদ্ধ হয়ে গেছে, আর এঁচোড় তো আগে থেকেই সিদ্ধ করা, আর ঝোলও আমার বেশ টেনে গেছে। এখন আমি একটু গরম মশলা দেব,
তারপরে আমি নামিয়ে নেব। প্যাকেটটা ঠিক করে কাটা হচ্ছিল না বলে পড়ছিল না, তো আবার ঠিক করে কেটে নিলাম। গুঁড়ো মশলাই দিলাম, যদি বাটা মশলা দিতাম গরম মশলা আরও টেস্ট হতো, কিন্তু আমি এখন গুঁড়ো মশলাটাই দিলাম। এখন নামিয়ে নেব। নামানোর পর দেখাচ্ছি তোমাদেরকে কীরকম এর লুকটা এসছে আর কত সুন্দর। এক্ষুনি গ্যাস নিভিয়ে দেবো। বেশ সুন্দর হয়ে গেছে, গ্যাসটা নিভিয়ে দিলাম। তারপর নামিয়ে নিই, তোমাদের দেখাচ্ছি নামানোর পর কীরকম দেখতে লাগছে। নামানো হয়ে গেছে, আর দেখো এই যে শেষমেশ ঠিক এরকম দেখতে লাগছে। চিংড়ি মাছ দিয়ে এঁচোড় চিংড়ি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।